বাংলা, জয় বাংলা। আমার নেতা তোমার নেতা, স্বাধীন দেশের স্বাধীন নেতা, স্বাধীন দেশের স্বাধীন নেতা। জয় বাংলা, জয় বাংলা। তোমরা জানো আমি একজন মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযুদ্ধের সময় কিভাবে মুক্তিযুদ্ধ করেছি এই বিষয়ে তোমাদেরকে বলবো। আমি যখন মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের ছাত্র ছিলাম, মাস্টার্স পড়তাম তখন। এর মধ্যেই 7ই মার্চের ভাষণ হয় বঙ্গবন্ধুর। ভাষণ হওয়ার পরে আমরা সবাই উদ্বুদ্ধ হলাম যে যুদ্ধ করার জন্য। আর এদিকে বিশ্ববিদ্যালয় সব জায়গায় বন্ধ হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ে থাকাটা খুব নিরাপদ ছিল না। চট্টগ্রাম শহরের নাম বিভিন্ন জায়গায় নানা জায়গায় হামলা হচ্ছে, বাঙালি বিহারি এদের মধ্যে যুদ্ধ হচ্ছে, নানা রকম খণ্ডবিখণ্ড যুদ্ধ হচ্ছে। আমরা ওই জন্য বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে আসলাম। যেহেতু আমার বাড়ি চাঁদপুর, আমি এসে আমার নানা বাড়ি ছিল মহিষাদি, দাসাদি, সেই দাসাদি গ্রামে চলে গেলাম। এপ্রিল মাসের প্রথম দিকে আমাদের সঙ্গে আর্মির একটা ছেলে আসে, নাম আব্দুর রব। সে আইসা বলে, স্যার ইন্ডিয়াতে ট্রেনিং করানো হয়, আপনারা যদি মুক্তিযুদ্ধ করতে চান তো আপনারা ইন্ডিয়া যেতে পারেন, আমি নিয়ে যাবো আপনাদেরকে, আমরা চিনি। তো আমরা দেখলাম এখানে যুদ্ধ পাকিস্তানিরা যখন 26শে মার্চে আক্রমণ শুরু করলো, এই গ্রামে গঞ্জে সব জায়গায় গিয়ে আগুনে বাড়ি পোড়ায়, ইয়াং যুবক ছেলেদেরকে মেরে ফেলে। তারপরে এখানে প্রথম যে প্রতিরোধ যুদ্ধ হলো এটা ব্যর্থ হয়ে গেল। এলাকার স্থানীয় যুদ্ধ হওয়ার পরে এরা সব পিছনে চলে গেল, গিয়ে পাকিস্তানিরা সব শহরে দখল করে আস্তে আস্তে গ্রামের দিকে ছড়িয়ে পড়া শুরু করলো। আমরা দেখলাম একদিকে আমাদের মুক্তিযুদ্ধ করার জন্য আমাদের নিজেদের মনোবৃত্তি ছিল, আর একই সঙ্গে দেখলাম যে তারা এখানে যুবক ছেলেদেরকে নিয়ে ধরে ফেলে মেরে ফেলে, আর আগুন দিয়ে গ্রাম বাড়ি সব পড়ে ফেলে। তা আমরা এখানে থাকাটা কোনো অবস্থায় নিরাপদ মনে করি নাই, যে মরতে যখন হবে তো যুদ্ধ করি মরি। ওই ছেলেটা যখন বললো যে আপনারা ইন্ডিয়া চলেন, আমরা তখন ইন্ডিয়াতে চলে গেলাম। আমি গেলাম, আমার সঙ্গে আরো 8 জন গেল। এর সঙ্গে শাহজাহান কবির, শামসুল কবির, সালাউদ্দিন, আবুল কাসেম, ওই এলাকার অনেক ছেলে ছিল। আমরা সব চলে গেলাম ইন্ডিয়াতে। এটা এপ্রিল মাসের মাঝামাঝি। তো প্রথমে গিয়ে আমরা বক্সনগর নামে ইন্ডিয়াতে একটা ক্যাম্প আছে, সেই ক্যাম্পে উঠলাম রাত্রেবেলা। সেখানে একদিন থাকার পরে সেখানে জায়গা হয় না, অনেক লোকজন মুক্তিযুদ্ধের এই এলাকার থেকে, বাংলাদেশ থেকে ওখানে গেছে। সেখান থেকে পাশে একটা ক্যাম্প আছে, সেগুলো মেলাঘর গিয়ে আমরা 10-12 দিন ছিলাম সেখানে। সেখানে একটা ক্যাম্পের ইনচার্জ, ওখানে অনেকগুলো ঘর ছিল থাকার জন্য, সনের ঘর। তো সনের ঘরের মধ্যে আমরা থাকতাম, আমাকে একটা ইনচার্জ করা হলো। ডেলি লোক আসে 50 জন 60 জন করে আসতে, দেখা যায় 300-400 লোক রাখতে হয়। খুব কষ্ট করে থাকতাম আমরা, মাটিতে বিছনা করে, মাটির মধ্যে খড় বিছিয়ে খড়ের মধ্যে থাকতাম আমরা। সেই পাহাড়ের টিলার উপরে ক্যাম্প। একদিন মাঝে মাঝে জঙ্গলে যেতাম কাঠ কাটতে, ওই লাকড়ি চুলা রান্নাবান্না করার জন্য। তারা ছোট ছোট অস্ত্র ট্রেনিং করা হতো। এর মধ্যেই এইগুলো প্রায় প্রাথমিক ক্যাম্প। এখান থেকে কতদিন পরই সিলেক্ট করে নিয়ে ভালো ট্রেনিং করানোর জন্য নিয়ে যাওয়া হতো। একদিন আমাদেরকে বলা হলো, তোমাদের মধ্যে কারা নদীর পাড়ের ছেলে এবং সাঁতার কাটতে জানো, তাদেরকে একটা বিশেষ ট্রেনিং দেওয়া হবে। তা আমরা যারা নদীর পাড়ের ছেলে, আমরা বললাম যে হ্যাঁ আমরা কিছু আছি, আমরা নদীর সাঁতার জানি, আমাদের বাড়ি চাঁদপুরে। এইভাবে তারা বিভিন্ন ক্যাম্প থেকে তারা সাঁতার জানে এবং নদী এলাকার বাড়ি তাদেরকে সিলেক্ট করলো। সিলেক্ট করে আমাদেরকে নিয়ে গেল গিয়ে একবার তোমার গুয়াহাটি হয়ে, কলকাতার হাওড়া হয়ে একদম পলাশী, আর পলাশীর মাঠের পাশে হলো ভাগীরথী নদী। আমরা সেখানে গিয়ে জানতে পারলাম পাকিস্তান থেকে 8 জন নেভির অফিসার এটা ফ্রান্সে গেছিল জাহাজ আনতে, সাবমেরিন নিয়ে আসতে। ওরা ওখান থেকে পলে আসছে, ওরা লন্ডন হয়ে দিল্লিতে আসে। দিল্লির থেকে আসার পরে ওদেরকে বলা হলো তোমরা এই ক্যাম্পগুলোকে ট্রেনিং শুরু করো। তো ওরা আসলো ওখান থেকে, আর ইন্ডিয়ান নেভির লোকেরা আমাদেরকে ট্রেনিং দেওয়া শুরু করলো। তো ওখানে 3 মাস প্রশিক্ষণ হয়। এই 3 মাস প্রশিক্ষণের মধ্যে আমাদের ছিল প্রতিদিনই ফিজিক্যাল ফিটনেসের জন্য ট্রেনিং করানো হতো, পিটি করানো হতো। আর একটা ছিল আনআর্ম কমব্যাট, মানে খালি হাতে কিভাবে মানুষ মারতে হয় এটা শেখানো হতো। তারা ছোট ছোট অস্ত্র পরিচালনা শেখানো হতো। এর মধ্যে LMG, রাইফেল, SLR, SMC, আর সঙ্গে সঙ্গে যে মাইন দিয়ে আমরা জাহাজ ডুবাবো সেই মাইন কিভাবে জাহাজ লাগাইতে হয়, মাইন দিয়ে কিভাবে জাহাজ বিস্ফোরণ করতে হয় শেখানো হতো। তারে ম্যাপ রিডিং শেখানো হতো, কি কোন রাস্তা দিয়ে তোমরা কিভাবে চলবা, উত্তর দিক কোনটা পূর্ব দিক কোনটা, এগুলো জানার জন্য। এই সাঁতার কাটান শেখানো হতো দৈনিক 7 থেকে 8 ঘন্টা 10 ঘন্টা, এবং রাত্রেবেলা হয়তো, দিনের বেলা হয়তো, রাত্রেবেলা হয়তো। কারণ আমার গেরিলা যুদ্ধগুলো মোটামুটি রাত্রেবেলায় বেশি হয়েছে, আর পাকিস্তান আর্মিরা রাত্রেবেলা বেশি মুভ করতো না। তো আমরা ওখানে প্রতিদিন নিয়মিত ট্রেনিং করতাম। সেখানে আমরা প্রথম দিনই গান ট্রেনিং করার সময় আমাদের গান বলা হতো, জাতীয় সঙ্গীত গাইতাম আমরা। সেখানে বলা হতো আমার সোনার বাংলা মা তোমায় ভালোবাসি। একটা গানের লাইন আসলে আমরা প্রায় সবাই চোখের পানি ফেলে দিতাম, মা তোমার বদন খালি মলিন হলে আমরা নয়ন জলে ভাসি। এটা আমরা ওখানে টের পাইছি আসলে কি জিনিস, কারণ আমরা দেশ ছেড়ে চলে গেছি ওখানে।
নিজের জীবন বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম আমরা। দেশ আক্রান্ত, হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে, এই ফিলিংসটা আমাদের ভিতরে আসলো যে দেশ আমাদের স্বাধীন করতে হবে, মর্তজন হবে, যুদ্ধ করে মরব। 3 মাস প্রশিক্ষণ করার পরে আমাদেরকে আগস্ট মাসের প্রথম দিক দিয়ে আবার নিয়ে আসা হলো প্লেনে করে আগরতলাতে নিয়ে আসার পরে বলা হলো একজন লিডার হবে দলের মধ্যে, একজন ডেপুটি লিডার হবে। আমার দলের একজন লিডার ছিল বদিউল আলম, তাকে আলাদাভাবে ক্যাম্পেইনের গান শেখানো হলো, 2টা গান মুখস্থ করলাম এবং বলা হলো তোমরা একটা ট্রানজিস্টর দিয়ে দেওয়া হলো, আর আমাদের ওখান থেকে চাকু দেওয়া হলো, আর সাঁতার কাটার জন্য ফ্রিঞ্জ যেগুলো আমরা ট্রেনিং করছি এগুলো এখান থেকে নতুন করে আবার দেওয়া হলো প্রত্যেকের হাতে। কিন্তু গান শেখানো হলো মাত্র 2 জনকে, যেহেতু এটা লিক আউট না হয়। এই প্রথম 2টা গান শেখানো হলো, সেই গানগুলো মুখস্থ করে বলা হলো তোমরা ভারতীয় যে রেডিও চলে আকাশবাণী, যে আকাশবাণীর থেকে 12, 13, 14, 15 যে কোনো দিন সকালবেলা 7:30টার খবরের পরে একটা গান গাওয়া হবে, সেই গানটা তোমরা শুনবা, যদি শুনো সেদিন প্রস্তুতি নিবা। আবার ফাইনাল একটা গান বাজানো হবে, সেই গানটা হলে তোমরা অপারেশন করবা। আমরা আগস্ট মাসের প্রথম সপ্তাহে রওনা দিলাম, আবার 9 তারিখে রওনা দিলাম ইন্ডিয়া থেকে। রওনা দিয়ে আমরা আসলাম একবারে বর্ডার হয়ে তোমার নারায়ণপুর হয়ে এসে আমরা দাসাদি উঠলাম 12 তারিখ রাত্রে। দাসাদি ইব্রাহিম বিবি সাহেব, তার নামে ব্রিটিশ সাহেব রাস্তা আছে, অনেকে মেরে ফেলছে অনেকে পাকিস্তানিরা। তো সেই ওনার রাস্তা থাকলাম, রাতে থাইকা সেখান থেকে আমরা ইলিশ মাছ ধরার নৌকা, তোমরা দেখছো কো, একটা নৌকা 3 জন লোক থাকে, জাল থাকে, আমরা ইলিশ মাছের 8টা নৌকা নিলাম। এরকম 8টা নৌকা নিয়ে আমরা মেঘনা নদী দিয়ে ওই উত্তর পাড় থেকে আমরা এই নদী দিয়ে এখানে চলে আসি। আচ্ছা, এই বাড়িতে উঠি আমরা 13 তারিখ রাত্রে। এখানে সকালবেলা আওয়াজ হলো, গান আসলো আমাদের, আমি যত তোমায় শুনিয়েছিলাম গান। এই সকাল 7:30টার পরে গান বাজলো। আমরা গিয়ে শহরে গিয়ে কি করে দেখলাম কোথায় কোথায় জাহাজ আছে, কোথায় কোথায় বার্জ আছে, কোথায় এসডিও লঞ্চটা আছে, এগুলো দেখে আসলাম গিয়ে 2 জন গিয়ে। আমি আর সাধারণ করে গেলাম ওখানটায়। 14 তারিখ পাকিস্তান দিবস, সেদিন অপারেশন হওয়ার কথা ছিল, আমাদের মোটামুটি আইডিয়া দেওয়া হয়েছিল, কিন্তু 14 তারিখ কোন কারণে জানি অপারেশন হয় নাই। 15 তারিখ সকালবেলা আবার আকাশবাণীর থেকে গান বাজলো। আজকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, আজকে আমার পুতুল যাবে প্রথম শ্বশুর বাড়ি। এই যখন 14-15 তারিখ সকালবেলা বাজলো, আমরা রেডি হইলাম। 15 তারিখ দিবাগত রাত্রে, যাতে 16 তারিখ রাত্রে হয়েছে আমরা এখান থেকে বেরিয়ে আমরা ওই করিম ভাই স্কুলটা আছে, স্কুলের ঘাটে ওখানে গিয়ে নৌকা দিয়ে আমরা। আপনাদের দলটা কতজনের ছিল? আমরা ছিলাম প্রথম 22 জন। 22 জনের মধ্যে আমরা এখানে আসলাম 18 জন, আর 4 জন ছিল ওপাশে রাস্তা নদীর ওপারে, ওই দাসাদি গ্রামে ছিল ওরা। ওদেরকে রাখছিলাম যে আমরা এদিকে যাই, যদি ওদিকে কোনো জাহাজ আসে তাহলে তোমরা অ্যাটাক করো। এটা হচ্ছে সেই ডাকাতিয়া নদী। এই নদীটা এখান থেকে এদিক থেকে এসে কি মেঘনা নদী মোহনা গিয়া পড়ছে বড় স্টেশনের কাছে। আমরা এই নদীতেই যতগুলা জাহাজ থাকে সবগুলো এই নদীতেই থাকে, তার চারদুর শহরের মধ্যখানে। আর কিছু জাহাজ থাকে মেইন বড় নদীতে, মেঘনা নদীতে। আমরা রেকি করে দেখলাম যে এখানে 5টা টার্গেট আছে, আর নদীর মধ্যে একটা জাহাজ আছে। 5টা টার্গেটের মধ্যে একটা হলো লন্ডন ঘাটের এখানে একটা স্টিমার ছিল, আর ডিসির এখানে একটা ডিসির তখন এসডিও ছিল, এসডিওর এখানে একটা লঞ্চ ছিল, আর আইডব্লিউ টার্মিনাল ছিল, সেখানে ছিল বার্জ ছিল একটা। বার্জ মানে যেটার মধ্যে তোমার তেল নেমে ডাউনলোড উঠানো হয়, নামানো হয়। তারপরে জাহাজ ঘাট ছিল। আমরা এগুলোকে টার্গেট করে আমরা সব এখান থেকে রওনা দিলাম গ্রুপ ভাগ করে করে। একটা গ্রুপ প্রথমে নামলো 3 জনের, যে সবচেয়ে দূরে গিয়ে হিট করবে নদীর মধ্যে। তারপর 10 মিনিট পর 15 মিনিট পর আবার একটা গ্রুপ নামলো, সে আবার পরেরটা হিট করবে। তারপরে গ্রুপটা আবার নামলো, তার সে পরেরটা হিট করবে। মানে সবার লাস্ট যে লন্ডন ঘাটে হিট করবে সে সবার পরে না সে নামলো, যাতে আমরা লাস্টে যে মাইন লাগাবে আর যে ওখানে লাগাবে প্রায় যেন এক সময় লাগানো যায়। আর এরাও যেন এর মধ্যে গিয়ে ওখানে পৌঁছে দিতে পারে, কারণ একটা মাইন বাস্ট হইতে প্রায় আধা ঘন্টা 34 মিনিট সময় লাগে, 30 থেকে 34 মিনিট সময় লাগে। এর মধ্যে 4-5 কিলোমিটার তারা সাঁতার কাটে চলে যেতে পারে। তো নিজের জাহাজের যখনই ব্লাস্ট হবে তখন সরল শব্দ হবে, বিরাট আকার শব্দ হবে। এই শব্দ শুনে যেন পাঞ্জাবির আবার তৎপর হইয়া কারে গুলিগুলা না মারতে পারে, যেন সেফ ডিস্টেন্সে চলে যেতে হবে। আমরা এখানে প্রায় রাত্র 11টার সময় আমরা আসলাম। 11টা পরের প্রস্তুতি নিয়ে দেখলাম যে নদীতে কখন ভাটি হয়, পানি নিচের দিকে যায়, ঠিক সেই সময় আমরা নামা শুরু করলাম। নামতে নামতে আমরা গিয়া প্রথমে গেলাম, যে গ্রুপ আছে আসতে চলে গেলাম। আমি গেলাম গিয়ে মেঘনা নদীতে। মেঘনা নদীতে একটা চাইনিজ জাহাজ ছিল, সেখানে আমরা চলে গেলাম। এইভাবে ক্রমান্বয়ে সবাই আস্তে আস্তে মাইনের কাছে যাওয়া শুরু করলাম। এখন তোমরা দেখো যে এই নদীতে সাঁতার কাটা আসা কত কঠিন কাজ, এবং রাত্রেবেলা অন্ধকারের মধ্যে। আর এই জাহাজগুলো এরকম জায়গা জাহাজগুলো এরকম জায়গা থাকে। আমরা প্রথমে লন্ডন ঘাটে জাহাজ হিট করলাম,
তারপর যে এসডির ঘাট যেটা বললাম এখন ডিসির ঘাট সেখানে, আর এর হলো আইডব্লিউডি টার্মিনাল, ওই যে টার্মিনালের উপরে আর্মি ছিল ওখানে। এই টার্মিনালের গায়ে বাড়ির মধ্যে আমরা মাইন লাগাইছি। সেখানে দিন রকেট জাহাজটা আসতেছিল বরিশাল থেকে, ঢাকা যাবে কিন্তু চাঁদপুরে এই নদী ঢুকে। তারপরে যত নদী স্টিমার আসে সব কিন্তু নদীতেই থামে, এখানে থামে, মেন নদীতে থামে না, কারণ ঘাটগুলো হলো ভিতরে। সবাই এখানে থামবে, আমরা এই নদীটাই প্রথম রেখে করে নিয়ে গেছিলাম আগের দিন রাত্রে বেলা, কোথায় কোথায় জাহাজ আছে। আমি যখন জাহাজ থেকে মাইন লাগিয়ে এসে নদীর পাড়ে আসলাম, উঠে আসবো, তো আমাদের পরনে কিন্তু ছিল একটা জায়গা ছিল তো, সুইমিং কস্টিউম বলে, সাঁতার কাটার মতো একটা ছিল জায়গা, আর কমন ছিল একটা চাকু, আর আমাদের সঙ্গে থাকে মাইন। তো মাইন তো আমি লাগিয়ে ফেললাম, আর সাঁতার কাটার জন্য পায়ে প্রফেলার আছে, ফিনিশ থাকে ওগুলা, তো মাইন লাগিয়ে ফেলছি। তো আমি রাত ভোর 4:30 হয়ে গেছে, তখন শেষ রাত তো আর কি। এখন আমাকে পাড়ে উঠতে হবে, কিন্তু পাড়ে পানি ভর্তি, নৌকা নাই। এমন সময় দেখতেছি দূর থেকে একটা নৌকা আসতেছে। ওরে ইশারা দিয়ে বললাম যে ভাই আমার একটা নৌকা ছিল, নৌকাটা ডুবে গেছে গিয়া, তুমি আমার এটা উদ্ধার করে দাও, উদ্ধার করে নিয়ে যাও। তো যখন তার নৌকা ধরছি আমি, নৌকা ধরার পরে সে আমার এই ছবি স্রোত দেখে আসে সন্দেহ করছে যে তো কিরকম লোক, আমি তো মনে হয় না যে নৌকা ডুবে গেছে। সুইমিং কস্টিউম পড়া, চাকু লাগানো, পায়ের মধ্যে রাবারের ফিনিশ লাগানো, সন্দেহ করার পর আমি মোটামুটি জোর করি তার নৌকাতে উঠলাম। যে নৌকা উঠি, উঠার পরে সে আমাকে তার গ্রামের মধ্যে নিয়ে গেল। গ্রামে নিয়ে বললাম আপনি এখানে বসান, আমি আসতেছি। তো আমি গিয়ে ওখানে বসে আছি, এর মধ্যে সে আর আসে না। এমন সময় একটা মহিলা দেখি ওখানে আসলো, ওই রাত্র ভোর হয় অবস্থা এরকম সময়। মহিলা আসলার পর জিজ্ঞাসা করলাম এই নৌকাটা কার? তখন বলছে এই নৌকাটা আব্দুল করিম নামে এক লোকের, সে তো শহরে চলে গেছে। আমি ভয় পেয়ে গেলাম যে শহরে যখন গেল নিশ্চয়ই কোনো খবর দিয়ে দিবে সে। আমি করলাম কি তখন নৌকা লগি মারি আমি দক্ষিণ দিকে রওনা দিলাম। সে আসছে শহর উত্তর দিকে, আমি দক্ষিণ দিকে। এর মধ্যে আমি পাট ক্ষেতের মধ্যে আরো কাটা ক্ষেতের মধ্যে আমার সঙ্গে আর 4-5 জন পেলাম। তাদেরকে বললাম তোমরা উঠো। আমরা যখন রওনা দিচ্ছি, এর পিছন দিয়ে তারা আইসা চিৎকার শুরু করে নৌকা আমাদের নৌকা চুরি করে নিয়ে যায়। ওদিক থেকে গ্রাম থেকে কিছু লোক নামছে, তারা রাত্রেবেলায় এই বোম যে মাইন যে বাস্ট হয়েছে আওয়াজ তারা শুনছে ওখান থেকে। তারা সন্দেহ করছে রাত্রে শহরে কিছু হয়েছে, মুক্তিযুদ্ধ হবে। কিছু লোক যারা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, তারা আগে দৌড়িয়ে আসছে। তারা এসে বলছে আপনারা খোলা নৌকা যাবেন না, আপনারা আমাদের সৈয়ালা নৌকা উঠেন। সেখান থেকে একটা সৈয়ালা নৌকা দিয়ে আমরা একদম অনেক আর 6-7 মাইল দূরে এখানে চলে গেলাম। তখন বেলা প্রায় 12টা-1টা বাজে। আমাদের ফলানো শুধু এই ড্রেসগুলো ছিল। ওখানে যাওয়ার পরে গ্রামের লোকগুলো আমাদেরকে লুঙ্গি দিল, চাদর দিল গায়ে দেওয়ার জন্য। সেখানে আমরা 6-7 জন ছিলাম ওখানটা। এই হলো আমাদের প্রথম অপারেশন হলো এইটা। এর মধ্যে আমাদের কিছু, যখন আমরা ইন্ডিয়া চলে গেলাম তখন আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো তোমরা কি কাজ করলা, কোথায় করলাম। তখন তো আর টেলিফোন ওয়ারলেস এগুলো